ভাই বিকল্প যদি অ্যাম্বুলেন্স ওয়ালাদের কাছে আবেদন, বিকল্প রাস্তা আছে, আপনারা জোর করে এই রাস্তা আসবেন না, আপনারা বিকল্প রাস্তা দিয়ে এটা ছেড়ে দেন, এটা ছেড়ে দেন। অ্যাম্বুলেন্স এবং অন্যান্য গাড়িওয়ালাদের বলছি আপনারা বাদরামো করবেন না, আমরা অনেকক্ষণ দেখছি বিকল্প রাস্তা আছে, আপনারা বিকল্প রাস্তা দিয়ে নিয়ে যাবেন, অ্যাম্বুলেন্সটা ছেড়ে দেন। সবাই উত্তেজিত হবেন না, পরিবেশটা নষ্ট হয়ে গেল। ঢোলা থানার আইসিকে আমরা বলছি বিকল্প রাস্তা আছে, আপনি এদিকে রাস্তাটা রামগঙ্গার রাস্তাটা আটকে দেন, দায়িত্ব আপনার, আপনি ছাড় দিয়ে রেখেছেন, যেখানে মোড় আছে ওখান থেকে বিকল্প রাস্তার মুখে ব্যারিকেড দিয়ে সেখান থেকে পার করে দেন। আপনি এসে দেখে যান ঢোলার মানুষ কি চাইছে। আইসিকে হুঁশিয়ারি দিচ্ছি, কোনো পার্টি দালালতি করবেন না, আপনি দেখে যান ঢোলার মানুষ কি চাইছে। ঢোলার মানুষ ন্যায় বিচার চাইছে, আইনের সাহায্য করবেন না। আইসিকে হুঁশিয়ারি দিচ্ছি, বিকল্প রাস্তা আছে, আপনার প্রশাসনের লোক পাঠিয়ে সেখানে বিকল্প ব্যবস্থা করুন, আপনি সেখানে ব্যারিকেড করে ঘুরিয়ে দেন। কথা বলবেন না। তারপরে দিনভর এইভাবে মারধর চলছে ভাইপোর উপরে, ঠিক আছে। তারপরে রাত যখন মোটামুটি 7:30 8টা বাজে, তারপরে আমাকে ডাকলো ভিতরে থানার আইসি, আমি গেলাম ভিতরে, যাওয়ার পরে ওই রাজদীপ সরকার আমার ভাইপোকে দড়ি বেঁধে মারতে মারতে আমার ভাইপোকে নিয়ে এলো বড়বাবুর সামনে, ঠিক আছে। বড়বাবুর সামনে ওই রাজদীপ সরকার ওই কুত্তা আমার ভাইপোকে ফের মারছে, বলছে তুই সোনা কোথায় রেখেছি বল, সোনা বার কর। আমি তো জানি ভাইপোর কাছে নেই সোনা, তো ওই বড়বাবুর কাছেই আছে, আমি জানি তো। ও তো সোনাটা আত্মসাৎ করবে বলে চক্রান্তটা করছে, যে আবু সিদ্দিককে চোর প্রমাণ করাবো, মারবো, মারধর করবো দিনভর, মারতে মারতে ওর ঘরে আবার ফিরে আমাদের গ্রামের যে ছেলেটা সোনা চুরি করেছে তার বাপ থানায় গিয়ে বলে দিয়েছে এদের অনেক কিছু আছে, যত মারবে পারবে, যত মারবে মাল বার হবে। এইভাবে যখন ভাইপোকে রাত 8টার সময় ফের যখন মারছে আমার সামনে, বড়বাবু রাজদীপকে বলছে যে একে এবারে বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে গিয়ে যদি ভাই এর বাড়িতে সোনার টাকা না দেয় তাহলে একে নিয়ে আসবে, এসে ন্যাংটো করে দেবে, দিয়ে জামা প্যান্ট খুলে দিয়ে এর পায়ে দড়ি বেঁধে টাঙিয়ে দেবে। হ্যাঁ, এইভাবে যখন আমার সামনে বলছে তখন তো ভাইপোর কিছু নেই, ভাইপো ভালো করে কথা বলতে পারছে না, ওর তখন মানে পিছন থেকে রক্ত বার হচ্ছিল, তখন ভাইপোর কোনো সাড়া নেই, এত মার মেরেছে ভিতরে। সে মারের বর্ণনা আমি তো ভুলতে পারছি না, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কিভাবে মেরেছে। একটাই ছোট চেয়ারের ভিতরে আমার ভাইপো, আমার সামনে একটাই ছোট চেয়ারের ভিতরে ঢুকে গিয়েছে আমার ভাইপো। ও স্যার আমার বাঁচা গো, ও স্যার আর আমার মারবেন না, ও স্যার আমি আর পাচ্ছি না, ও স্যার আমাকে ছেড়ে দিন। আমি এমন ভাবে বলছে স্যার আমি আপনাকে বাবা বলেছি, আপনি আমাকে ছেড়ে দিন। ওই আমার কুত্তা, ও পুলিশ জানোয়ার, ও জানোয়ার, সবাই জানে ও জানোয়ার, ও জানোয়ার না হলে কোনোদিন একটা বাচ্চাকে এইভাবে মারতে পারে না ও। তারপরে যখন আমার সামনে এইটা বলছে যে ওকে বাড়ি নিয়ে যাও, সোনা টাকা না দিলে ওকে ছাড়বে না, নিয়ে এসে ন্যাংটো করে পায়ে হাত পায়ে দড়ি বেঁধে টাঙিয়ে দেবে, যে লাঠি চার্জ করবে। আমি তখন ভাবছি তো আর কিচ্ছু নেই, একে আবার কেমন ভাবে মারতে পারে। আমি তখন তারপরে যখন আমাকে ফোনটা দিয়ে দিল, আমি আমার বাড়ির লোককে ফোন করে দিলাম, বলি যে কোনো ভাবে তোমাদের হাতে কানে গলায় যা যেখানে আছে যে কোনো ভাবে তোমরা এই জিনিস করা রেডি করো, না হলে আজকে রেখে আর বাঁচাবে না। আমার ওয়াইফকে ফোন করার সঙ্গে সঙ্গে ওরা আমার ভাবির হাতে কানে গলায় যা যেখানে ছিল সেই জিনিসগুলো রেডি করে দিল। তারপরে ওই রাজদীপ সরকার বাড়ি নিয়ে যায়, তখন আমার ভাবির অপারেশন, আমার ভাবির তখন পেটে থেকে রক্ত বার হচ্ছে, ঘরে শুয়ে পড়ে আছে, ভাবি কাঁদতে পারছে না। সেইখানে ভাইপোকে কাঁচি বেঁধে নিয়ে গেছে, গিয়ে যখন বাড়িতে গিয়ে ভাবির সামনে একটা লাথি মারলো, ভাবি আর কাঁদতে পারছে না, ভাবি তখন বেহুশ হয়ে গিয়েছে। সেই অবস্থা আমার ভাইপো বলছে স্যার আমি একটু পানি খাবো।
মানে থানায় তো আমার সামনে যখন পানি চাচ্ছিল অনেকবার বলছে, ও স্যার আমি আর থাকতে পারছি না স্যার, আমার 1 ফোঁটা পানি দাও, আমি 1 ফোঁটা পানি খাবো স্যার, একটু পানি দাও, আমার একটু পানি দাও। তখন একজনের নাম আমি ঠিক জানি না, টিএমসি পার্টিরই লোক, তখন ওই থানার ভিতরে বসে আছে আমার পাশে, আমার সামনে দেখি না বড়বাবুর পাশে বসে আছে, আমাকে সে বলছে 1 ঢোক পানি দে, ওর 1 ঢোকের বেশি পানি দিস না। ও মানুষ, ও তো একটা মুসলমান না কি, ও হিন্দু কি খ্রিস্টান আমি জানি না। টাইম হলে সব বার হবে, আপনারা খালি একটু সাথ দেবেন। আমরা হাইকোর্ট না হয় সুপ্রিম কোর্টে যাব। ওই কুত্তাগুলো যে কুত্তা ভিতরে ছিল, ওই কুত্তাগুলোকে এক এক করে টেনে টেনে বার করবো আমরা, তাতে আমার ঘর বিক্রি করতে হয় করবো, তাতে আমার সব চলে যাবে, আমার তো আর কিছু নেই। আমি ছোটবেলাতে যা ইনকাম করে দিলাম সব তো নিয়ে নিয়েছে, আমার কিছু নেই, আমি কিছু চাই না। আমি খালি বড়বাবুকে বলেছি, স্যার আমাকে আমার ভাইপোকে আমার ফিরিয়ে দিন, আপনারা তো সব নিয়ে নিয়েছেন, আমার কিছু নেই, আমার ভাইপোকে আমার হাতে তুলে দিন। ও বড়বাবু আমার জানোয়ার, ও বলছে না তোমার ভাইপোর নামে একটা কেস লিখতে হবে তোমাকে। আমি বলছি না স্যার আমি কিচ্ছু চাই না, আমার ভাইপোকে আমার হাতে তুলে দিন। রাত 11টার সময়, 11টা তখন 11টা থেকে 12টা বাজে, আমি বলছি স্যার আমার ভাইপোকে আমার হাতে তুলে দিন, আমি নিয়ে ঘরে চলে যাবো। ও আমাকে বলছে না তোমাকে কেস লিখতে হবে ভাইপোর নামে বলে, আমাকে অনেক কিছু বলে করে বুঝিয়ে সুঝিয়ে একটা সাদা কাগজে সই করে নিয়েছে। তারপরে কি করলো আর আমি জানি না। এইভাবে যদি বা একের পর এক যদি বা জুলুম অত্যাচার হয়, মানুষ বাঁচতে পারে। আমরা এর প্রতিবাদ চাই। আর থানার যে আইসি আর রাজদীপ সরকারের সঙ্গে আরো 4টে জানোয়ার ছিল, আরো 4খানা জানোয়ার ছিল। আমি তাদেরকে নাম জানি না, আমি তাদের নাম জানি না, কিন্তু সেই কুত্তাগুলোকে আমি চিনি যে কারা এরা। আমার সামনে পড়লে আমি তাদেরকে এক এক করে সব বলে দেবো যে কারা কারা ছিল। থানার ডাক মাস্টার ছিল একটা, ওই শাইন বলে কি একটা, মোটামুটি শাইন মনে হচ্ছে, হ্যাঁ আমি তাদেরকে চিনি, সবাইকে চিনি, ওদেরকে আমি ভুলবো না কিয়ামত পর্যন্ত। আমার ভাইপো কিভাবে তোলবে আমার সামনে মরেছে, মানুষ তো সবাই বুঝতে ভুল করছে, ভালো বাচ্চাকে কিভাবে মেরেছে সেটা একমাত্র আমি জানি। ডায়মন্ডে যখন আমার ভাইপো হাসপাতালে ভর্তি আছে, আমি ভাইপোকে কথা বলতে পারছি, বলি নোনো তুই আমার ঘরে চুরি করলি। আমার ভাইপো তখন ঝরঝর করে কাঁদছে আর বলছে, কোনোদিন আমার একটা কারো কাঁধের একটা কুলে হাত দিতে দেখেছো ছোটবেলা থেকে? বলে ভাইপো ভালো করে কথা বলতে পারছি না, 2 নয়ন ভরে ঝরঝর করে পানি ধরছে আমার ভাইপো। সেই বাচ্চাটাকে কিভাবে মেরে 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 ফেললো ওরা। মানুষ ওরা সবাই আমাদের সঙ্গে থাকবে তো, আমরা সুপ্রিম কোর্টে যাব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।